আমি চেষ্টা করেছি আমাদের প্রিয় বাটানগর কলকাতা 140-এ কোথায় কোথায় শিবরাত্রি পালন হচ্ছে, যাই হোক কীভাবে পালন হচ্ছে সেটাই তুলে ধরার জন্য আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দাসপাড়ার মোড়ে বড় বাবার মন্দির, কালী মায়ের মন্দির এবং সাথে ভোলে বাবাও রয়েছেন। এই শিবরাত্রি উপলক্ষে আমাদের প্রিয় বাটানগরের কোথায় কোথায় শিবরাত্রি পালন করা হচ্ছে এবং ভোলে বাবার মাথায় জল ঢালার ব্যবস্থা করেছে, চলুন একটু আপনাদের দেখিয়ে রাখি। এরপরে আসছি আমাদের বাটানগরের লোকনাথ আশ্রম, এবং এই হলো লোকনাথ আশ্রম। এখানে ভোলে বাবার মন্দিরও রয়েছে। এই হলো ভোলে বাবার মন্দির। এই ভোলে বাবার মন্দিরে ভোলে বাবা ও লোকনাথ বাবা দুজনেই আছেন পাশাপাশি। দেখুন, তারই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে হচ্ছে পঞ্চপল্লীর ভোলে বাবার মন্দির। এখানে কালীমাতা ও বড় বাবাও রয়েছেন। এই হচ্ছে পঞ্চপল্লীর ভোলে বাবার মন্দির। এটা হচ্ছে উদয়নপল্লী তারা মন্দির। এখানেও ভোলে বাবা রয়েছেন। যে কোনো শক্তিপীঠেই ভোলে বাবা থাকে শক্তির সঙ্গে। এখানে সারা রাত্রিব্যাপী বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেছে ওনারা, রাত্রি 9:30 থেকে। যেহেতু মন্দিরের ভেতরে সাজানোর কাজ চলছে সেই জন্য দেখাতে পারলাম না। এটা হচ্ছে পণ্ডিতপাড়ার অর্জুন সংঘের শিবরাত্রি পালন হচ্ছে এই বছর। ওনাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিল ওনাদের এই শিবরাত্রি পুজো। দেখুন, সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিল এবং ওনারা এখানেও বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সন্ধেবেলা বস্ত্র বিতরণও করা হবে দুস্থ ব্যক্তিদের। দেখুন, তারই আপনাদের ভিডিওটা তুলে ধরলাম। এটা হচ্ছে বাটানগর গঙ্গার পাড় উমা ইটখোলার সঙ্গে এই মন্দিরটা। এখানে কিছু ভক্ত আছে অশ্বত্থ গাছের তলায় বাবার এই মন্দিরটা ওনারা সাজাচ্ছেন। সেই ফাঁকে আমি একটু ভিডিওটা আপনাদের করে নিলাম এবং পাশেই খিচুড়ি ভোগ, আলুর দম এবং তরকারি রান্না করা হচ্ছে, সেটার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, এই খিচুড়ি রান্না বসিয়েছে। এখানে আলুর দমের জন্য আলু কাটা হয়েছে এবং তরকারিও রান্না হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে বাংলা হায়েতপুর শিব মন্দির। এর ভিডিও আমি আপনাদের সামনে এর আগেও পোস্ট করেছি, যাই হোক দেখে নিন। এটা হচ্ছে আমাদের পুরনো বাটানগরের শিব মন্দির। আমি যে ভিডিও করছি, এই যে ভিডিও করছে তার জন্মের আগেই এই মন্দির। যাই হোক, এই বাটানগর শিব মন্দিরে ভিডিও করতে এসে, শিবরাত্রির ভিডিও করতে এসে আমার খুব ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? ভালো লেগেছে এই কারণে যে আমরা ভাবি আমাদের বাড়ির মহিলারাই শুধু শিবরাত্রি পালন করবে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম একজন ইউপির ভদ্রলোক এসছেন সপরিবারে। সেখানে সপরিবারেই ওনারা বাবার পুজো করলো, মানে শিবরাত্রি পালন করলো। দেখুন, শিব চতুর্দশী পড়ার সঙ্গে সঙ্গে ওনারা পুজো শুরু করে দিয়েছে। দুধ, দই, ঘি, মধু দিয়ে বাবার অভিষেক করছে। দেখুন, যেটাকে আর কি আমরা আমাদের ভাষায় বলি স্নান করানো হচ্ছে। ওনারা পুরো নিয়ম অনুসারেই সমস্ত কিছু করেছে। স্নান করানোর পর দুধ, দই, ঘি, মধু দিয়ে এই জল দিয়ে আবার পুরো স্নান করিয়ে গাকে পরিষ্কার করা হচ্ছে। তারপরে ফুল, বেলপাতা বাবাকে অর্পণ করার পর তারপরে বাবাকে তিলক দান করবে। তারপরে আবার ওনারা ফুলের মালা দিয়ে সপরিবারে প্রণাম করবে। আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবেন, এবং যার যা কিছু চাওয়ার ভোলে বাবার কাছ থেকে আপনারা চেয়ে নিন। দেখুন, কেউ কিন্তু কোনো জিনিস একা একা দিচ্ছে না, সবাই মানে সপরিবারে সবাই ভাগ করেই দিচ্ছে। আমার কাছে তো এই ব্যাপারটা খুব ভালো লেগেছে, সেই জন্য আমি পুরো ওনাদের ভিডিওটা করে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবং ভোলে বাবার কাছে
যে যা কিছু চাওয়ার চেয়ে নিন। দেখুন কত সুন্দরভাবে এই মালাটা ওনাদেরকে পরাবে। মালাটা পরানোর পর বাবাকে কত সুন্দর লাগছে। এবার দেখুন সপরিবারেই সবাই হাতে ধরেই কিন্তু দিচ্ছে মালাটা, কেউ কিন্তু একা একা দিচ্ছে না। যাই হোক, আমার তো খুব সুন্দর লেগেছে বন্ধুরা। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই হচ্ছে পোড়েপাড়ার শীতলা কালীমাতার মন্দিরের সঙ্গে ভোলে বাবা রয়েছেন। এখানেও জল ঢালার ব্যবস্থা করেছে রাত্রিবেলা। আর এটা হচ্ছে আমাদের বাটানগরের পুরনো বুড়ো শিবতলার মন্দির, বুড়ো শিবের মন্দির। সেটা বুড়ো শিবতলায় অবস্থিত। আপনারা যারা বাটানগরে থাকেন তারা তো অবশ্যই জানেন, যারা থাকেন না তারাও দেখে নিন, দর্শন করুন বাবার। খুব জাগ্রত বুড়ো শিব। চলুন আপনাদেরকে একটু দর্শন করে নিই। এই হচ্ছে বাবা বুড়ো শিব, আপনারা দর্শন করুন। এখানেও জল ঢালছে শিব চতুর্দশীতে। দেখুন, যার যা কিছু মনস্কামনা আছে আপনারা বাবার কাছে চেয়ে নিন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখুন এই নন্দী বাবা বসে আছেন, বাবার মন্দিরের সামনে পাহারা দিচ্ছেন। এটা হচ্ছে আমাদের বাটানগরে নুঙ্গি স্টেশনের পাশে অটো স্ট্যান্ডে শিবরাত্রি পালন করার জন্য পালন করা হচ্ছে। এই বোন পালন করবে এবং ওনারা খিচুড়ি ভোগেরও ব্যবস্থা করেছে। আমি সেটারও একটু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, এখানে রাত্রিবেলা থেকেই খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। এটা হচ্ছে বাটানগরের প্রাণকেন্দ্র নিউল্যান্ড স্কুলের সামনে, নিউল্যান্ড স্কুলের ঠিক উল্টো দিকে শিবতলা। সেই ভাইরা এখানে শিবরাত্রির জন্য ব্যবস্থা করেছে, খুব সুন্দর আয়োজন করেছে। ভাইদের এই শিবরাত্রির ব্যবস্থাপনাটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। রঙ্গোলিটাও খুব সুন্দর সাজিয়েছে। এবং দেখুন এখানে এই ওম যে করেছে কত সুন্দর এবং মুগ্ধ করে দেওয়ার মতো। যাই হোক, 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার শিবরাত্রি উপলক্ষে এখানে সারা রাতব্যাপী জল ঢালার ব্যবস্থা আছে। এবং 16 তারিখও যেহেতু চতুর্দশী থাকছে বিকেল পর্যন্ত, সেই জন্য এখানে সারা দিন ধরেই জল ঢালার ব্যবস্থা ভাইরা করেছে বা রেখেছে। এবং চতুর্দশী ছেড়ে যাওয়ার পর ভাইরা রাত্রিবেলা সমস্ত ভক্তদের উদ্দেশ্যে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করেছে। যারা যারা ভিডিওটা দেখছেন ভাবছেন আসবেন, অবশ্যই চলে আসবেন। বাটানগর ঠিক নিউল্যান্ড স্কুলের উল্টো দিকে শিবতলা, গেলেই দেখতে পাবেন এরম লাইটিং। যাই হোক, এটা হচ্ছে আমাদের পঞ্চবটি তলা। এই পঞ্চবটি তলায় আমার বাবা এক সময় জড়িত ছিলেন, সেই জন্য আমি আরও বিশেষ করে এই ভিডিওটা করলাম। দেখুন, এক সময় বাটা শিব মন্দির এবং বুড়ো শিবতলায় ভিড় হতো বলেই এই শিব মন্দিরটার গুরুত্ব বেড়েছিল। ভিডিওর শেষে বাড়িতে এসে দেখি মা সাবু মাখা করেছে। যাই হোক, সাবু মাখাটা খেয়ে নিই। আর যারা যারা সাবু মাখা খেতে ভালোবাসেন অবশ্যই চলে আসুন, সাবু মাখা খেয়ে নেবেন, এখনও রয়েছে। আর যারা আসতে পারবেন না তারা আমার এই ভিডিও থেকে অল্প অল্প করে তুলে সবাই মিলে ভাগ করে খেয়ে নিন। রাখছি বন্ধুরা।